হামজার বিরুদ্ধে যে সমস্ত হুজুররা কথা বলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা দরকার। কত আলেমরে কষ্ট দিয়েছো হামজার বিরুদ্ধে যে সমস্ত হুজুররা কথা বলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা দরকার। হামজার খবর জানোস বেয়াদবেরা? এই হামজার ঠ্যাং নিচের দিকে দিয়া মাথা উপরের দিকে দিয়ে রাখা হয়েছে 11 ঘন্টা। হামজার শরীরে এমন কোন জায়গা নাই যেখানে অত্যাচার করা হয়। 3টা বছর অমানসিক নির্যাতন সহ্য করেছে হামজার ডাক্তার বলেছে 3 মাস 6 মাস বিছানায় শুয়ে থাকবেন, তারপরে উঠে কথা বলবেন। কিন্তু মানুষের ভালোবাসা, মানুষের পিড়িতে প্রতিদিনই তাকে মাঠে আসতে হয়। আল্লাহ তার শরীরটাকে ভালো করে দেন। যিনারা কথা বলেন ওনারা কোনোদিন পুলিশের ভেস্কিও খান নাই, ওনারা হলেন সুবিধাবাদ জিন্দাবাদ। বিগত সরকারের আমলে যারা মামলা খায় নেই ওরা ওদেরই পাঁচটা কুত্তা দালাল। কার বিরুদ্ধে কথা বলো, কথা ঠিক করে বলবা। আমাদের এক এক নেতা বিরুদ্ধে শত শত মামলা আছে না নাই? মামলার চোটে আমরা বাড়িয়ে ঘরে থাকতে পারে নাই। গোলাম পরওয়ারকে চিনেন তো? কিনা কি কে? জামাতের কি? পা নিচের দিকে দিয়ে মাথা উপরে, ঠাং উপরে, পা নিচে, সারা অঙ্গে পিটিয়েছে, রক্তগুলো মুখ চুষে চুষে পড়েছে এই গোলাম পরওয়ারের। শুধু তাকে একা মারা হয়নি, তার সব ভাইকে অ্যারেস্ট করে জেলখানায় অমানসিক নির্যাতন করা হয়েছে। আল্লাহ, এই রক্তের উপরে তুমি আমাদের কোরআনকে কায়েম করে দাও। আরো চিৎকার করে বলো না আমিন। যতজন কোরবানি দিয়েছে আল্লাহ সবাইকে কোরবানির উপর, সবার কোরবানির উপর বাংলাদেশে তুমি কোরআনকে কায়েম করে দাও। আমরা কারো দুশ্মন নই, এই জন্য আমরা কারো গায়ে হাত দেই। আমরা চাই সবাই আল্লাহর কোরআনে আসুক, ঠিক না বা ঠিক? সেই কোরআনে আসার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া বাঁচার কোনো উপায়? তিনি যখন দেখলেন সূর্য বড় হয়ে উঠলো, এবার তিনি আরো সুন্দর করে বললেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহাতু পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। 5 ওয়াক্ত নামাজে হাত বেঁধে রাসূল এই দোয়াটা পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু, আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই মুখের দিকে যিনি আকাশও সৃষ্টি করেছেন, জমিনও সৃষ্টি করেছেন। একাগ্র চিত্তে আমার সাথে শিরকের কোনো সম্পর্ক নাই। মূর্তি আছে যেখানে আমরা নাই সেখানে, শিরক আছে যেখানে আমরা নাই সেখানে। কদম বুসি মানুষের সেজদা নেয় শয়তানগুলো প্রকাশ্যে, এগুলো আবার আলেম, এগুলোকে বলে মানুষে আলেম। নোংরা মুশরিক মাথা নত করে তোর পায়ের সামনে যায় যখন, তুই ধরস না কেন মূর্খ? একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হবে না, ঠিক না ঠিক? খালিদ বিন ওয়ালিদ গেলেন রুস্তমের সেনাপতির ঘরে, শুনেছে খালিদ একাই শত শত কাফেরকে শেষ করে দেয়। খালিদকে ভিতরে রাখা হলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু প্রথম গিয়ে বাম পা ঢুকিয়ে দিলেন। কোন পা? বাম পা। রুস্তমের ওই সেনাপতির ঘরের গেটটা ছিল নিচা, মাথা নত করে ঢুকতে হতো, তিনি বাম পা ঢুকিয়ে দিলেন। বাম পা আমরা কোথায় ঢুকাই? আরে কথা কন না কেন? আবার ঘরের থেকে বের হতে কোন পা? বাম পা। দুনিয়াটা পায়খানা, ঠিক না ঠিক? পায়খানা ঢুকতে বাম পা, দুনিয়ায় বের হতে বাম পা, মসজিদে ঢুকতে ডান পা, ঘরে ঢুকতে ডান পা। তিনি ঢুকিয়ে দিলেন বাম পা। সেনাপতির চারিদিকে শত শত না হাজার হাজার সৈন্য। খালিদকে বলেছে তোমার কি ভয় করে না? খালিদ কোমর থেকে তলোয়ার মাটিতে দাবিয়ে বলছেন, খালিদ আল্লাহ ছাড়া কোন তেলি চোরারে ভয়? 1 গ্লাস পানি দে, বিষে ভর্তি 1 গ্লাস খালিদকে দেওয়া হলো। খালিদ গোপনে পড়লেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। রাসূল বলছেন এই দোয়াটা দৈনিক যে 3 বার পড়বে সব রকমের বিষ ক্রিয়া থেকে তাকে হেফাজত করে দিবেন কে?
এটা পড়ে খালেদ ওই পানি ওই বিষ খেয়ে ফেললেন। সেনাপতি বলল, খালেদকে সরাও, খালেদকে সরাও, এই বিষ খেয়ে যে হজম করেছে আমাদেরকে হজম করতে তার সময় লাগবে না। বিনা যুদ্ধে বিজয়, সেই সাহস মুসলমানদের বুকে এখনো আছে না নাই? বেশি তেড়িবিড়ি করবা না ভারত, আমার মুসলমানদের উপর বেশি অত্যাচার করবা না। মুসলমান ভারতে আছে 42 কোটি, বাংলাদেশে 18 কোটি, একসাথে হয়ে আক্রমণ করব, পালানোর জায়গা পাবা না। ভারত আমাদের, আমরা শাসন করেছি 750 বছর। ভারত কত বছর? ভারতের কোন স্মৃতি মুশরিকদের নাই, সব আমাদের স্মৃতি। এজন্য আমাদেরকে আল্লাহ এক করে দেন, বলেন আমিন। এক যাতে হতে না পারে এই জন্যই সমস্ত ষড়যন্ত্র চলছে। সুম্মাল্লাযীনা বিরাব্বিহিম ইয়াদিলুন, কাফেররা আল্লাহর সাথে শিরক করে, আমরা এক আল্লাহকে ডাকবো। যারা কুল হু আল্লাহ 10 বার পড়বে আল্লাহ তাদের জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দেয়। কয়বার পড়বেন? কুল হু আল্লাহু আহাদ 10 বার। কয়বার? বুঝে পড়বেন, বুঝে। কুল হু আল্লাহ পড়ে মাজারে গিয়ে মাথা ঠোকায়, কুল হু আল্লাহ পড়ে তাবিজের কাছে আশ্রয় চায়, কুল হু আল্লাহ পড়ে আবার সরকার ছাড়া বাঁচার কোনো উপায় নাই, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। এরকম নেতা বেশি না কম? আরে মসজিদগুলো খাখা করে, শুধু জুমার দিন এই যে হুজুর আছে জুমা মসজিদ পড়ায়, জুমার দিন কিছু মুসল্লি পায়, বাকি ফজরে নাই, এশায় নাই, জোহরে নাই, আসরে নাই, মসজিদ ফাঁকা। মসজিদে যারা নামাজ পড়ে না তারা কি জান্নাতে যেতে পারবে? জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন। নামাজের চাবি কি? অজু। অজুই তো নাই। আল্লামা সাইদি কত সুন্দর কথা বলতেন। এক নেতাকে জিজ্ঞেস করছেন, নামাজ পড়েন তো? কয় হুজুর পড়ি না মানি। কয় হুজুর ফরজ কয়টা? কয় 13টা। পড়তে পড়তে 20টা পড়ছে। কয় কি ব্যাপার? বললেন 13টা, 20টা করলেন। কয় আছে আরো, ডরে কই না। জিব্বা দোয়া, চোখ দোয়া, মুখ দোয়া, হাত দোয়া, ঠ্যাং দোয়া। সাইদি সাহেব তো কত সুন্দর করে বলত। আহা, কি নেতা আমাদের দেশের। আর যাদেরকে ফাঁসি দিয়েছ এদের নামাজ কাজা নাই, এদের নামাজ কাজা নাই। কাশেম আলী মিন্টু প্রত্যেক নামাজে নতুন কাপড় পরতেন, নতুন জামা। জিজ্ঞেস করা হয়েছে নতুন জামা পরেন কেন? বলছে সূরা আরাফে আল্লাহ বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক নামাজের সময় তোমাদের সবচেয়ে সুন্দর পোশাকটা তোমরা পরিধান করো। আর আমাদের অবস্থা কি? সবচেয়ে পচা টুপি, পচা গেঞ্জি নামাজে। সবচেয়ে সুন্দর জামাটা কোথায় পরবো? আল্লাহর চেয়ে বড় মেহমান আর কেউ? সেই আল্লাহ বলছেন, আমি তোমার আকাশে, আমি তোমার জমিনে সব কিছু কন্ট্রোল করে দেন কে? এই জন্য প্রকাশ্যে যা কিছু চাইবো কার কাছে, গোপনে যা কিছু চাইবো কার কাছে? মনে রাখবেন, আপনার ঘরের রহমত আপনার পরিবার, ঘরের ইবাদত পরিবার। রাসূল বলছেন ইবাদত করো। ইবাদত কি? রাসূলকে বলছে, রাসূল বলছেন বিবির কাছে যাও ইবাদত। কার কাছে? বিবির কাছে। সাহাবায়ে কেরাম বলেন, এটা কেমন কথা? বলছে, তুমি যদি আরেক বেড়ার বউর কাছে যাও কি হবে? কি হবে? এই জন্য হুজুররাও পরকিয়া জড়াচ্ছে। হ্যাঁ, তুই যাস কেন? মেয়েদেরকে পড়াইতে কইছে কে তোরে? মূর্খ। নিজের চরিত্রকে আগে হেফাজত করো। অন্যের কাছে দোষ দেওয়ার আগে আগে নিজের দিকে তাকাও। ঠিক না? ঠিক। আপনি আপনার সীমানা লঙ্ঘন করবেন না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন, 1000 কোটি টাকা আমার কাছে দিলে আমি সংরক্ষণ করতে পারবো, কিন্তু কালো ঘুটঘুটে একটা মেয়ে আমার রুমে থাকবে, আমি আমার চরিত্রকে কন্ট্রোল করতে পারবো, তার কোনো নিশ্চয়তা নেই। দুইটা ফিতনা থেকে বাঁচো। একটা হলো দুনিয়া, একটা হলো মাল, আর একটা নেশা। আরেকটা কি? নেশা। ইত্তাকু, ইত্তাকু, তোমরা বাঁচো দুইটা ফিতনা থেকে। একটা ফিতনা হলো দুনিয়া। ইন্না আউয়ালু ফিতনাতু বনি ইসরাঈল কানাত ফিন নিসা, বনি ইসরাঈল ধ্বংস হয়েছে মেয়েদের ফিতনার কারণে। ফিতনাতু উম্মতি আল মাল, আমার উম্মতের ফিতনা হলো সম্পদ, সম্পদ, সম্পদ। আর দ্বিতীয় হলো নারী। দ্বিতীয় কি? ইন্না কাইদাকুন্না আযীম, নারীর ষড়যন্ত্র বড় মারাত্মক। এই জন্য বেঁচে থাকো। নারীর সাথে ইনিয়ে বিনিয়ে কথা বলার কোনো দরকার? কি সুন্দর করে কথা বলে, ভালো আছে,
কেন তুই এই সুন্দর করে কথা বলবি ছাগল কোথাকার? নারীরাও যেন কারো সাথে নিবিড়িয়ে কথা না বলে ও থাকে। কোন পুরুষ যেন কথা বললে, ফোন করলে বাই মিস্টেক চলে গেলেও আপনারা দেখবেন রাতের বেলায় কিছু ছেলে আন্দাজে গুন্দাজে নাম্বার ঢুকায়, ঢুকিয়ে যখন মহিলা কণ্ঠ পায় বস শুরু হইল। এটাই তো আমি খুঁজছিলাম। এরপরে মহিলার সাথে প্রেম, প্রেমের পরে দেখা, দেখা করতে গিয়ে দেখে মহিলার বয়স 60, পোলার বয়স হলো 20। কারণ টেলিফোনে তো আর কথা বোঝা যায় না। এই জন্য রাসূল বলছেন, তুমি যখন কোনো মেয়েকে বিয়ে করতে চাও তাকে তুমি দেখো, তাকে দেখো, সে তোমাকে দেখুক, দেখে দুইজনের ভালোবাসা বৃদ্ধি পাবে যে কোনো একটা জিনিসের কারণে, তখন তোমরা একজন আরেকজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করো। কিন্তু আমাদের দেশে উল্টা, মেয়েরে দেখে, মেয়ে দেখার কোনো সিস্টেম কথা কন না। আপনাদের আদমদিঘিতে আছে নাকি? মেয়েকে দেখে কিন্তু মেয়ে দেখতে পারে না। বিশেষ করে নেককার ঘরের পিতারা বলে, তোর জন্য ছেলে আনছি, বিয়ে করবি নায়ক কেটে নদীতে ভাসায় দেবে। আপনি এত বড় পণ্ডিত হইলেন কবে? এটা তো রাসূলও করেন নাই। মা ফাতেমার জন্য প্রস্তাব এসেছে, সর্বশেষ আলীর প্রস্তাব আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে রাসূল বলছেন, আমার সৈন্যদের মধ্যে, আমার সাহাবীদের মধ্যে সাহসী, আমার সাহাবীদের মধ্যে জ্ঞানী, কিন্তু আনা মদিনাতুল ইলম আলিয়ুন বাবুহা, এটা ফ্যাব্রিকেশন, এটা মওযু, এটা কোনো হাদিস না। আমি এলেমের শহর, সেই শহরের দরজা আলী, এটা শিয়াদের বানানো। এলেমের শহর যদি রাসূল হয়, সেই শহরের দরজার নাম হবে আবু বকর। কারণ রাসূল বলেছেন, আমার পরে উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষকে আবু বকর। খুতবায় বলতেন, ইরহামালা উম্মতি ওয়া উম্মতি আবু বকর আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়া আস্তাকুম উসমান হায়ান উসমান ওয়া আকদাহুম আলী। এক একজন সাহাবী, 4 জন খলিফাকে রাসূল বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। এই জন্য নিজের মেয়েকে স্বাধীনতা দিবেন। আজকে ছেলে দেখে না মেয়ে, মেয়ে দেখে না ছেলে। আবার অনেক মা আছে পণ্ডিতি করে মেয়েকে ছেলের হাতে তুলে দেয়, মেয়ের জীবন শেষ হয়। ঠিক না বেটি? 4টা জিনিস দেখে বিয়ে করাবেন। কয়টা? প্রথম হলো দিনদারি, প্রথম কি? দ্বিতীয় পরিবার, তৃতীয় সম্পদ, চতুর্থ সৌন্দর্য। বাকি 3টা কম হলে দিনদারি দেখলেই দিয়ে দেন। কি দেখলে দিয়ে দেন? সুন্দরী মেয়ে কিন্তু 3 দিন পরে চরিত্রহীন ধরা পড়েছে, আপনি তাকে নিয়ে ঘর করতে পারবেন না। ঠিক না বেটি? আবার আজকের সুন্দরী কালকের পেতনিও না। যেগুলো বিশ্ব সুন্দরী এগুলো বিশ্ব পেতনিও না। 2 বার শুধু বাথরুমে গেলেই শেষ, সৌন্দর্য শেষ। তৃতীয় পরিবার, আমি অমুক পরিবারের সন্তান। সৈয়দ পরিবারের নাম ভাঙা বহু পান্ডা আছে আমাদের দেশে, ওনার নবীর বংশ। আমরা কি ফেরাউনের বংশ? আমরা সব নবীর বংশ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমাদের বাপ আদম। ঠিক না বেঠিক? তুমি আলাদা বৈশিষ্ট্য নিতে যাও কেন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে যদি রাসূলের সুন্নত মানো, রাসূলের পদাঙ্ক অনুসরণ করো, পুরস্কার আছে না নাই? কিন্তু রাসূলের পরিবারে থেকে যদি আবু জাহিলের কাম করো, তাহলে শাস্তিও তোমার জন্য আছে। আবু লাহাবের কাম করো, শাস্তিও তোমার জন্য আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব সবখানে। রাসূল একটা প্রশংসা করতেন আর বলতেন, এই প্রশংসাটা যে করবে কিয়ামত পর্যন্ত তার জন্য সওয়াব লেখা হয়ে যাবে। পড়েন, লাকাল হামদ, লাকাল হামদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জুয়াইরিয়াকে শিখিয়েছিলেন। মা জুয়াইরিয়াকে বলেছিলেন যে তুমি এই দোয়া একবার পড়বা। রাসূল প্রতিদিন ফজরে এটা 3 বার পড়তেন, মাগরিবে 3 বার পড়তেন। এই দোয়াটার ভিতরে এমন কথা, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা সওয়াব লেখেও শেষ করতে পারবে না। এত বেশি জামে প্রশংসা আল্লাহ এটার ভিতরে দিয়েছেন। আমরা আজকে এখানে ক্ষান্ত করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? রাত্র 12টা, আমার 12টা বাজছে, আপনাদের কয়টা? দোয়া হবে ইনশাআল্লাহ। পুরুষ মহিলা মানুষের সালাতে নিয়ম আলাদা আছে কিনা? না, আলাদা নাই। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কিন্তু মেয়েদের শারীরিক গঠনের কারণে মেয়েদের কিছু জিনিস এমনি লেটিয়ে যায়, সেটা ভিন্ন। কিন্তু নামাজের ভিতরে কোনো পার্থক্য নাই। সৃষ্টিগতভাবে মায়েরা একটু ঢেকে চলতে পছন্দ করে, সৃষ্টিগতভাবে একটু গুছিয়ে চলতে পছন্দ করে। ঠিক না ঠিক? কথা কন না কেন? সেই সৃষ্টিগতভাবে যেটা পরিবর্তন সেটাই, কিন্তু বেসিক কোনো পরিবর্তন নাই। এদের কি মাজারে এবং পীরের সাথে সালামে সেজদা করা ইসলামী শরীয়ত অনুযায়ী কতটুকু জায়েজ? 100% হারাম।
100% কি পীরের সেজদা করা 100% কি ওই পীর ও মুশরিক যেটা করছে এটাও মুশরিক। সেজদা পাবে একমাত্র কে? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ওয়া ইয়্যাহু তা'বুদুন। চাঁদকে সেজদা করো না, সূর্যকে সেজদা করো না, সেজদা করো ওই আল্লাহকে যার জন্য তুমি ইবাদত করো। ঠিক না বা ঠিক? কপাল বানিয়েছেন কে? আল্লাহ। অতএব সেজদা দেব কাকে? এই কপালের ভিতরে লেখা থাকবে কাকে কাকে সেজদা দিয়েছেন। সূরা রহমানের ভিতরে আল্লাহ বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। এই কপাল দেখে দেখে আল্লাহ চিনে নেবেন সবাইকে। এই কপাল দিয়ে কোথায় সেজদা করেছো? প্রিয় শেখ, জোহরের আসরের সালাতে ইমাম সাহেব চুপি চুপি সূরা কেরাত পড়ে, মুক্তাদিরা কি সূরা কেরাত পড়বে? ফজরের সময় রাসূল বলেছেন সূরা ফাতিহা পড়ো। রাসূল একটা সহিহ বর্ণনা। তবে তিনটা মত এই ব্যাপারে আছে। ইমাম মালিকের মতটা আমার কাছে ভালো লাগে বেশি। তিনি বলেছেন ইমাম যখন পড়বে তখন তোমরা শুনো, তখন তোমরা শুনো। আর ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন ইমাম যখন পড়বে তখনও তোমাদের পড়তে হবে। আর ইমাম আবু হানিফা বলেছেন কেরাতুল ইমামে কেরাতুল মুসল্লিন। ইমাম যখন কেরাত পড়ে তোমরা শুনো, কারণ ইমামের কেরাতে মুসল্লির কেরাত হয়ে যায়। তবে পড়াই উত্তম। পড়াই কি উত্তম? পড়লে আপনার লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদিন ইসফাইন, হাদিসে কুদসি মুসলিম শরীফ। বলছেন নামাজ আমার মধ্যে বান্দার মধ্যে ভাগ করে নেই। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেয় হামেদানি আবদি। আল্লাহ তার সাথে কথা বলা শুরু করে দেয়। তা আপনি এই সুযোগ থেকে বঞ্চিত হবেন কেন? আপনি চেষ্টা করবেন যাতে পড়তে পারেন। আল্লাহ তৌফিক দান করুন। হয়ে গেছে তো? হ্যাঁ প্রিয় শায়েখ, আহলে হাদিসের কি হাদিসটা সূরা ফাতিহা শেষে জোরে আমিন বলে শাহাদাত আঙ্গুল নড়াচড়া করে। ঠিক আছে, শাহাদাত আঙ্গুল তো নড়াচড়া করবেন। শাহাদাত আঙ্গুল রাসূল এভাবে তুলে রাখতেন অথবা একটু একটু করে নাড়াতেন। আমরা যে ওই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সময় উঠাই, এটার কোনো বর্ণনা সহিহ হাদিসে নাই। আপনি হয় উঠিয়ে রাখবেন আর না হলে একটু একটু করে নাড়াবেন, এটাই সহিহ সুন্নাতে এসেছে। আর জোরে আমিন যদি ইমাম সাহেব বলে আপনিও বলবেন, আর যদি ইমাম সাহেব আস্তে আমিন বলে আপনি জোর আমিন কে ইমামের উপরে উঠবেন কেন? এটা যেন মাথায় থাকে। আমিন দুইভাবে বলা যায়। মক্কা শরীফে গেলে আমরা কি আস্তে বলি না জোরে বলি? এটা নিয়ে কোনো ঠেলাঠেলির দরকার নাই। যেখানে ইমাম সাহেব জোরে বলে আপনিও জোরে বলবেন, যেখানে ইমাম আসতে বলে ইমামের পরেই তো বলবেন। ইমামের আগে যদি বলেন আপনার মাথা তো গাদার মাথা হয়ে যাবে কিয়ামতের ময়দানে, নামাজ তো কবুল হবেই না। আপনি বলেন আমিন, ইমাম কবে সর্বনাশ, ইমামটা উঠে দৌড় মারবে। আপনি ইমামের উপর বলবেন না, ইমামেরটা শুনবেন আগে। ইমাম যদি আসতে বলে আপনিও আসতে বলবেন, ইমাম যদি জোরে বলে আপনিও জোরে বলবেন। সমস্যা দুইভাবে রাসূল বলতেন। রাসূল যেহেতু দুইভাবে বলতেন, আমাদের দুইভাবে বলার ভিতরে কোনো আপত্তি নাই। এগুলো নিয়ে ঠেলাঠেলি করবেন না। কেউ যদি সারা জীবন জোরে একবার আমিন না বলে গুনাহগার হবে না। এগুলো নিয়ে ঠেলাঠেলি যেন না হয়, এগুলো মুস্তাহাব। যত বেশি করবেন আল্লাহ তত সওয়াব দান করবেন। আপনারা অনেক পোকের ভিতরেও আমার ভাইয়েরা অনেক কষ্ট করে বসে আছেন চারিদিকে, কেউ কিন্তু জান নেই। আমি খুব মাশকুর আপনাদের প্রতি। আমরা একটু মাহফিল শেষের দোয়াটা পড়ে সুবহানাকা পড়েন। আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা সবার জন্য দোয়া করব। আমাদের দেশে যত কালেমা পড়া লোক আছে এরা খামাখে আমাদেরকে শত্রু বানায়। দেখেন, আমরা ইসলাম আলারা এই পর্যন্ত কারো উপর আক্রমণ করি নাই। আমরা চাই আমরা সবাই মিলে আল্লাহর বিধান মেনে জান্নাতে যেতে চাই। ঠিক না বা ঠিক? এই জন্য আমরা সবাই যেন একসাথে কোরআনের উপর থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। অনেক মিডিয়া আজকে এসেছে, এই মিডিয়ার প্রত্যেকটি ছেলেকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। এদের সাবস্ক্রাইব আল্লাহ বাড়িয়ে দিক। এরা কোরআনের প্রোগ্রামগুলো চালু করেছে, কোরআনের প্রোগ্রামগুলো জারি রেখেছে। এই জন্য ইউটিউব কর্তৃপক্ষকে বলবো তোমরা এদের ভিউ কমাবে না। যদি তোমরা ভিউ কমাতে থাকো ইসলামিক পোষণগুলো, অচিরেই মুসলমানরা ইউটিউব করবে, তোমাদের ইউটিউবের দিকে কেউ মুখও দিবে না। আমাদের মধ্যে সবকিছুই আছে। ঠিক না ঠিক? এই জন্য আমরা কারো ধার ধারি না। আমরা একমাত্র একজনকে ভয় করি, তিনি কে? আমরা দোয়া করব। হাবিব অনেক কষ্ট করে আমাকে এখানে আনার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে হাবিব উৎসাইল। এখানের জন্য আমরা এখন সবাই একটু দোয়া করবো ইনশাআল্লাহ। তারপরে আমরা এখান থেকে বিদায় হবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিনা আরশিল আযীম
اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد উচ্চাইল বামনি গ্রাম জাহানাবাদ এখন পাড়ার উদ্যোগে এই আদমদিগির শেষ প্রান্তে বসে হাজার লক্ষ জনতে নেই গভীর রজনীতে হাত তুলেছি আল্লাহ কারো কাছে এইভাবে কখনো হাত পাতি না তোমার হাবিব বলেছেন কেউ যখন হাত পাতে তার হাত কখনো তুমি খালি হাতে ফিরাও না আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও বাংলাদেশের সকল মানুষকে ইসলামের জন্য কবুল করো আল্লাহ আখিরাত বড় কঠিন মানুষকে বুঝার তৌফিক দান করো এই ছোট্ট জীবন দিয়ে কেউ যেন আখিরাত নষ্ট না করে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন তাদের সবাইকে তুমি মাফ করে দাও এই যুবকদেরকে সাইয়েদনা হামজার ঈমান দান করে দাও আল্লাহ আমার চেয়ে অনেক সুন্দর কথা বলেছে আমার হাবিবকে তুমি কোরআনের হাবিব বানিয়ে দাও রাসূলের প্রিয় হাবিব হিসেবে কবুল করো যত আলেম কথা বলেছেন সকল আলেমকে তুমি হায়াত দারাজ করে দাও আল্লাহ আমাদের তাহেরকে এই এলাকার চেয়ারম্যান তাকে তুমি জনগণের নেতা বানিয়ে দাও আরো যারা জনগণের জন্য মোকাবেলা করছে তাদের সবাইকে ইসলামের জন্য কবুল করো আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে যত ছেলে মেয়ে এসেছে তুমি মাফ করে দাও যারা অসুস্থ তাদেরকে শাফা দান করো যারা ছাত্র পরীক্ষায় কামিয়াবি দান করে দাও মাহফিলের সভাপতি তার ঘরে মেহমানদের যে আয়োজন করেছেন ঘরের বাসিন্দাদেরকে তুমি কবুল করো সভাপতি সাহেবকে তুমি কবুল করে নাও আল্লাহ যত দলের যত নেতা কর্মী এসেছে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ আমার হিন্দু ভাইদেরকেও কোরআনের জন্য কবুল করো আল্লাহ আমরা সবাই মিলে যেন আগামীর বাংলাদেশকে কোরআন দিয়ে গড়তে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দাও আল্লাহ ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দাও ইহুদির বাচ্চাদেরকে দুনিয়া থেকে চিরতরে তুমি মিটিয়ে দাও আল্লাহ ভারতে মুসলমানদেরকে সব অত্যাচার থেকে হেফাজত করো ভারত মুসলমানদের হাতে তুলে দাও সারা দুনিয়ার মুসলমানদেরকে তুমি এক করে দাও আল্লাহ এই মাহফিল যে যুব সমাজ করেছে যুব সমাজের সব নেক আশাগুলো তুমি পূরণ করে দাও প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করে প্রবাসে থাকে প্রবাসী প্রত্যেক ভাইয়ের কামাইয়ের যদি তুমি বরকত দিয়ে দাও সব বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো তারা যেই দান করেছে তাদের দান লক্ষ গুণ বাড়িয়ে তাদের সব অভাব তুমি দূর করে দাও আল্লাহ তাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ প্রবাসী রেমিটেন্স না আসলে বাংলাদেশ বড় ক্ষতির ভিতরে পড়ে যেত সেই প্রবাসী ভাইদের সকল কিছুর হেফাজত জামিন ও আমিন তুমি হয়ে যাও আল্লাহ রুহুল আমিনকে তুমি কবুল করে নাও আরো যারা দোয়া চেয়েছে আল্লাহ মেম্বার চেয়ারম্যান সবাইকে কবুল করো আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত মিডিয়ায় যে ছেলে মেয়েগুলো কাজ করে কোরআনের জন্য তাদেরকে তুমি কবুল করো আল্লাহ মৃত্যুর সময় আমাদের সবার জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ